কিন্তু আমাদের তো এটা মনে করেন একটা হয়রানি, বুঝতে পারছেন। তারা যদি আগে বলে দিত তাহলে আমরা টিকিটটা না কাটতাম। আমরা চিটাং থেকে ফেনী যাচ্ছিলাম, গত পরশু টিকিট কাটছি, এখানে এসে দেখতেছি যে ট্রেন চলতেছে না। বাংলাদেশ রেলের পক্ষ থেকে বিআরটিএ বাসের ব্যবস্থা করা হয়েছে, আপনারা ভ্রমণ করতে ইচ্ছুক হলে বিআরটিএ বাসে ভ্রমণ করতে পারেন। আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করতেছি এবং তারাও চেষ্টা করতেছেন যাতে খুব দ্রুত এই সমস্যাটার সমাধান হয়ে যায়। কুমিল্লাতে যাব, হ্যাঁ টিকিট কাটতে বলছি, আপনার 22 তারিখে টিকিট কাটছিলাম আসার পথে, কুমিল্লাতে আসার পথে কাটছিলাম। এখন কাউন্টারে গেছি, ওরা বলতেছে যাওয়া যাবে না বাসে যাওয়ার জন্য। কিন্তু আমাদের তো এটা মনে করেন একটা হয়রানি, বুঝতে পারছেন। তারা যদি আগে বলে দিত তাহলে আমরা টিকিটটা না কাটতাম। এখন বাচ্চা কাচ্চা নিয়ে যাওয়াটা তো সমস্যা। আমরা যাইতে হইব বুড়িচঙ্গে, আমরা নামাই দিব বিশ্ব রোডে, বুঝতে পারছেন। ওই জায়গাটা যাইতে হয়রানি, এখান থেকে বাচ্চারা নিয়েও যাইতে হয়রানি। আমরা চিটাং থেকে ফেনী যাচ্ছিলাম, গত পরশু টিকিট কাটছি, এখানে এসে দেখতেছি যে ট্রেন চলতেছে না। কাউন্টারে থেকে ক্রয় করে আছেন, কাউন্টারে ফেরত দিবেন। বাংলাদেশ রেলের পক্ষ থেকে বিআরটিএ বাসের ব্যবস্থা করা হয়েছে, আপনারা ভ্রমণ করতে ইচ্ছুক হলে বিআরটিএ বাসে ভ্রমণ করতে পারেন। আজকে এই ট্রেনের এই অবরোধ চলাকালীন সময়ে আমরা যে কাজটা করেছি, আমাদের আরও 25 থেকে 26টা গাড়ি, 30টা গাড়ি পর্যন্ত আমরা রেডি রেখেছি। ট্রেনের শিডিউল অনুযায়ী যদি গাড়ির প্রয়োজন হয় আমরা আরও গাড়ি পাঠাবো এখানে। আমাদের অলরেডি সকালে যে সিলেটে একটা গাড়ি যায়, সেখানে আমরা 3টা গাড়ি পাঠিয়েছি। যাত্রীরা আসলে যারা টিকিট কেটে আসে, যাদের খুব প্রয়োজন তারা তো যাবেই, যেহেতু টিকিট কাটা আছে, যেহেতু ট্রেন পাচ্ছে না। এই টিকিটগুলো আমরা সংগ্রহ করে যাত্রীদের আমরা গন্তব্যস্থলে পৌঁছে দেওয়ার চেষ্টা করছি। না, বাসে আর কোনো টিকিট দিচ্ছি না, আমরা ওই টিকিটগুলোই সংগ্রহ করে রাখছি। পরবর্তীতে দেখা যাক টিকিটের যেটা নির্দেশনা হবে, হয়তো স্টেশনের সাথে কথা বলে হয়তো ওই টিকিটের টাকাটা আমরা সংগ্রহ করতে পারি।